অসম্ভব শান্তিপ্রিয় আলো দ্বারা টুপি আল্লাহ বানায়া কোরআন আল্লাহর মাথায় পড়িয়ে দিবেন। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা এখন বলেন, যদি কোরআনওয়ালার বাবা এবং মা এমন একটা টুপি পায়, স্বয়ং কোরআনওয়ালা কি পাবে? বলবো কথাটা? রাসূল বলছে কোরআনওয়ালাকে আল্লাহ নিজে বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরায়াতিন তাকরাউহা। কোরআনওয়ালা তুমি কোরআন পড়ো আর আমার জান্নাতের উপরের দিকে উঠতে শুরু করে দাও। জান্নাতের যেই জায়গায় গেলে তোমার তেলাওয়াত শেষ হয়ে যাবে, জান্নাতের ওই বাড়িটা তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে। মিনিমাম ৬,২৩৬ তলা বিশিষ্ট একটা বাড়ি কোরআনওয়ালাকে আল্লাহ দান করে দিবেন। সুতরাং সম্পর্ক রাখবো কোরআনের সাথে, পারা যাবে তো ইনশাল্লাহ? আজকে নিয়ত করেন মুরব্বীরা, বাংলাদেশের মানুষের আল্লাহ ক্ষমা করবেন না, এটা আমার বিশ্বাস। মায়ানমারের মানুষের আল্লাহ ক্ষমা করতে পারেন, কারণ সেই দেশের মানুষ তো নিজের দেশেই থাকতে পারে না, কোরআন শিখবো কতক্ষণ? অন্যান্য দেশের মানুষের আল্লাহ ক্ষমা নাও করতে পারেন। অস্ট্রেলিয়াতে এক লোক আমারে বললেন যে ৮০০ কিলোমিটার দূর গাড়ি চালিয়ে গেছে, জুমার নামাজ পড়ছে। ৮০০ কিলোমিটার রাস্তা। বাংলাদেশের সর্বশেষ দুইটা থানা, একটা হলো টেকনাফ আর একটা হলো তেতুলিয়া। কথা কয় না? টেকনাফ হচ্ছে কক্সবাজারের শেষ থানা, আর তেতুলিয়া হলো পঞ্চগড়ের শেষ থানা। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যাইতে ৯৩৩ কিলোমিটার, ৯৩৩ কিলোমিটার। আর উনি বললেন যে অস্ট্রেলিয়াতে আমি জুমার নামাজ পড়বো, গাড়ি চালিয়ে গেছেন ৮০০ কিলোমিটার, এরপরে গিয়ে জুমার নামাজ পড়তে পারছি। ওই দেশের মানুষ যদি কোরআন শিক্ষার জন্য কাউরে না পায় আল্লাহ মাফ করতে পারে, কিন্তু এই দেশে, যেই দেশে আজান শুরু হলে টেকনাফ থেকে শুরু হয়, টেকনাফের আজান শেষ হলে কক্সবাজার আজান শুরু হয়ে যায়, কক্সবাজারের আজান শেষ হতে না হতে চট্টগ্রামের আজান শুরু হয়, চট্টগ্রামের আজান শেষ হতে না হতে ফেনীর আজান শুরু হয়ে যায়, ফেনীরটা শেষ হতে না হতেই চৌদ্দগ্রামের আজান শুরু হয়ে যায়, চৌদ্দগ্রামেরটা শেষ হতে না হতে কুমিল্লার আজান শুরু হয়ে যায়, কুমিল্লারটা শেষ হতে না হতে দাউদকান্দির আজান শুরু হয়ে যায়, দাউদকান্দির আজান শেষ হতে না হতে কাশপুরের আজান শুরু হয়ে যায়, কাশপুরেরটা শেষ না হতে ঢাকার আজান শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। সারা বাংলাদেশেই একসাথে যখন আজান শুরু হয়, সারা দেশ মনে হয় যেন আজানে কাঁপতেছে। এত আলেম, এত মসজিদ, এত মাদ্রাসা পৃথিবীর আর কোনো দেশে নাই। সেই দেশের মানুষ যদি কোরআন শরীফ পড়তে না পারে, কোরআন পড়া না মরে, আল্লাহ মাফ করবে কিনা সন্দেহ। এই জন্য নিয়ত করেন যে আমি যেভাবেই হোক কোরআন শিখে মরবো। পারা যাবে তো? আমার দেশে পাঠাইছে, ঢাকাতে পাওয়া যায়, কলম ধরলে অক্ষরের কথা বলে দেয়, এটা আলিফ বা তাসা, সহজ পদ্ধতি। নিয়ত করেন করোনা মরণের আগে কোরআন পড়বেন, কোরআন পড়া ছাড়া মরবেন না। রাজি আছেন ইনশাল্লাহ? আগে কোরআন পড়ে মরবেন, আগে কোরআন। কে কবে মরবেন জানেননি কেউ? আমিও জানি না। যেহেতু জানা নাই, কালকে থেকে আমরা কোরআন শিক্ষা শুরু করে দিই। নিজেরাও শিখবো, বাচ্চাদেরকে কোরআন শেখাবো। কোরআনের বাহিরের জিন্দিগি আল্লাহ অ্যাকসেপ্ট করবেন না, দুনিয়াতেও না, আখেরাতেও না। আজ যারা কঠিন রোগে আক্রান্ত আছেন, শেষ কথা বলছি 1 মিনিটে, যারা কঠিন রোগে আক্রান্ত আছেন, এরা কোরআন শরীফটাকে মাঝে মধ্যে বুকের সাথে চাপ দিয়ে রবেন, উজু কইরা তাহাজ্জুদের সময় চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন, আল্লাহ তুমি বলছো আলাইকুম বিশিফা আইন, 2 জিনিসের মধ্যে শিফা আছে, একটা হলো কোরআনে আর একটা হলো মধুতে। তো কোরআনের মধ্যে যেহেতু শিফা আছে, আমি কঠিন রোগে আক্রান্ত, এই শিফাটা কোরআনে রাইখা লাভ কি? যদি আমারই না দাও, আমার জন্যই তো তুমি কোরআন পাঠাইছো। কোরআনটার বুকে নিয়ে বলতেছি, তোমার কোরআনের শিফাটা আমার শরীরের মধ্যে ট্রান্সফার করে দাও, আমার ভিতরে দিয়ে দাও। আমি ডাক্তারের সামনে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে চাই না। আমি সিঙ্গাপুর যাইতে চাই না, চেন্নাই যাইতে চাই না, মাদ্রাজ যাইতে চাই না। আমি তোমার কোরআনের শিফাটা নিতে চাই। হৃদয় থেকে যখন বলবেন, দেখবেন কোরআনকে বুকের থেকে নামানোর আগেই আল্লাহ আপনার শরীরের রোগ দূর করে দিয়েছে। বিশ্বাস তো নাই, কিন্তু নাই, করেন না তো, করবেন না ইনশাল্লাহ। আর মাঝে মধ্যে কোরআন শরীফের জুজদান যেটা, এটা ধুইবেন, পানি দিয়ে ধুইয়া এই পানিটা ঘরের মধ্যে ছিটাইয়া দিবেন, বরকত আসবে। পায়ের মধ্যে ফেলবেন না, ঘরে ছিটাইয়া দিবেন, বরকত আসবে। জিন, তারপর অন্যান্য যদি কোনো মুসিবত থাকে এগুলি দূর হয়ে যাবে। অনেক সময় এখন বহু মানুষের জিনে ধরতেছে, ধরার কারণও আছে। ঘরে বিসমিল্লাহ বলে ঢুকে না, বিসমিল্লাহ বলে খাবারও শুরু করে না। এক তোয়াল্লার ভিতরে 30 বছর হাত মোছে, তোয়াল্লাটা একটু ধুইও না। বাচ্চাদের পেশাব দ্বারা ঘর স্যাঁতস্যাঁতে থাকে। গরু ছাগলের বিভিন্ন শিং ঘরের ভিতরে রাখছে, ঘরে নুপুর রাখছে, পুতুল রাখছে, কথা কয় না। এই সমস্ত কারণে জিনের আক্রমণ শুরু হয়। বাসার আমল বলে দিলাম, ঘরের ভিতরে মাঝে মধ্যে কোরআন শরীফ ধুইয়া পানি ছিটাই দিবেন, আর সূরা বাকারা বেশি করে পড়বেন, দেখবেন ঘরটা আল্লাহ একটা বেহেশতের টুকরা বানিয়ে দিয়েছে।
পারা যাবে ইনশাআল্লাহ। তাহলে এখন আমাদের একটাই স্লোগান, নিজেরা শিখবো, সন্তানদেরকে শিখাবো। পারা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। কর্তৃপক্ষের সুস্বাস্থ্য নেখায়ত কামনা করতেছি। অনেক জ্ঞানী গুণী ব্যক্তিরা মঞ্চে বসা ছিলেন, আলোচনা শুনেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অনেক জায়গায় আপনাদের এলাকার অনেক কৃতি সন্তানরা আছেন, মেম্বার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব সহকারে যারা এসেছেন, আল্লাহ সবাই সুস্থতার সঙ্গে নেখায়ত দেরাজ করুন। আমি নিজে দোয়া আছে আমার জন্য, হাজ আমি আইনদুল ইলমি ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমানের সঙ্গে